সবাই আমার সাথে থাকবেন। দেখেন ভ্যাট রঙের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। যে যেখান থেকে পারেন না কেন একটু আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখেন। আসলে হাতে কলমে শিখে যাবেন, এত সুন্দর করে টিউটোরিয়ালটা দেওয়া হয়। সাধারণ কাপড়ের ভ্যাট রং দিয়ে কিভাবে সুন্দর বাটিকের তৈরি করবেন, প্রফেশনাল লুক দেবেন, সেটা আমার সাথে দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমরা পার্ট 2 এর টিউটোরিয়াল নিয়ে। আমি অবাক হয়ে গিয়েছি যে আমার প্রথম পার্ট 1 যে এত সাড়া পাবো। আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে যে আসলে মেয়েরা অনেক শিখতে ইচ্ছুক। আমি এটা বুঝতে পেরেছি পার্ট 1 করে, মানে পার্ট 1 করার পরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমরা পার্ট 2 এর টিউটোরিয়াল নিয়ে। আমি অবাক হয়ে গিয়েছি যে আমার প্রথম পার্ট 1 যে এত সাড়া পাবো। আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে যে আসলে মেয়েরা অনেক শিখতে ইচ্ছুক। আমি এটা বুঝতে পেরেছি পার্ট 1 করে, মানে পার্ট 1 করার পরে। যাই হোক না কেন, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? চলে আসলাম পার্ট 2 এর টিউটোরিয়াল নিয়ে। পার্ট 2 এর আজ আপনাদের শেখাবো যে কাপড় কিভাবে প্রসেসিং করে ভ্যাট রং করতে হয়। কাপড় কিভাবে প্রসেসিং করে ভ্যাট রং করতে হয় সেই কাজটা শেখাবো। তা শুরু হয়ে গেছে। এই যে দেখেন, এই যে সাদা কাপড়টা, একেবারে সাদা কাপড়টা, এতে কিন্তু অনেক মার থাকে। এটার মার মুক্ত করতে হবে। প্রথম কাজ হচ্ছে এর মার মুক্ত করতে হবে। আপনি যদি মারটা প্রসেসিং না করতে পারেন, মানে মার মুক্ত না করতে পারেন, তাহলে কিন্তু বাটিকের রংটা সুন্দরভাবে বসবে না। আর এই না বসার কারণেই কিন্তু আপনি যত ভালো করেই বাটিক করেন না কেন, মানে সুন্দরভাবে বাটিকটা তৈরি করতে পারবেন না। তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এই যে কাপড়টা, এই কাপড়টা পুরো মার মুক্ত করতে হবে, মানে একেবারে এতে যাতে কোনো মানে খসখসে, একদম নরম সফট হতে হবে এক কথায়। তাহলে কিন্তু আপনি বাটিকের কাজটা করতে পারবেন। হ্যাঁ, খুব আপনারা যে ধরনেরই কাপড় নেন না কেন, তবে সম্ভবত সব থেকে ভালো ফেব্রিক্সের কাপড় কিন্তু কটন, মানে পাতলার, একেবারে পাতলা হবে না, একেবারে গাঢ় হবে না, সুতি কটনটা, এই ফেব্রিক্সটা দিয়ে কিন্তু বাটিক করলে কিন্তু অনেক সুন্দর হয়, খুবই সুন্দর হয়। আমি আগের থেকে এই যে কেটে টুকরো টুকরো, যেহেতু এখানে অল্প জায়গায় তো মানে এইভাবে তো সব করা সম্ভব হয় না। আমি কিছু মানে কাপড়, একটা কাপড় আমি চার ভাগ করে নিয়েছি। একটা, মনে করেন 1 গজ কাপড় আমি 4টে করে রাখিছি। 4টে ডিজাইন করতে পারবো আপনাদের সামনে, আমি 4টে ডিজাইন করে দেখাতে পারবো। তার জন্য একটা কাপড় আমি 4 ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে দেখেন একেবারে সাদা। এটা এখন কি করব, এটা হচ্ছে, এই যে এটা দেখালাম এই কারণে, আমি আগের থেকে প্রসেসিং করে রাখছি। এই যে সাদা একটা কাপড়, দেখেন আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছি, কিন্তু একেবারে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। এই পানির ভিতরে ভিজালে এটা কিন্তু একেবারে মারমুক্ত। আপনি পরিষ্কার সুন্দর পানিতে এই কাপড়টা ভিজিয়ে রাখবেন, রেখে একেবারে ভালো করে একে সুন্দর করে এরকম ধুয়ে ধুয়ে, মানে যাতে এতে নরম হয়ে যায় কাপড়টা, একেবারে ধুয়ে মানে মারমুক্ত হয়ে যায়, এক কথায় মার থাকবে না। যাই হোক, দেখেন কত সুন্দরভাবে আমি কাপড়টা আপনাদের সামনে অল্প করে মানে জাস্ট প্র্যাকটিক্যালে আপনারা যাতে শিখতে পারেন, বা বলতে পারেন যে আপনি পিছন থেকে কি করে এসছেন, আমাদের সরাসরি দেখান, এরকমও হয়। আমি সরাসরি যতটুকু পারি ততটুকু সরাসরি দেখানোর জন্য চেষ্টা মানে করব আপনাদেরকে। যাই হোক না কেন, এই দেখেন, এই যে মার মুক্ত করে ফেললাম। এই যে এবার এটা নিংড়াবেন খুব সুন্দর করে। এটা কিন্তু ভিজা কাপড়টা, দেখছেন? এটা ভিজা কাপড়। এই কাপড়টা যদি আমি নিংড়ায়ে একেবারে শুকনো, মানে পানি থাকবে না, একেবারে আর পানি থাকবে না, এমনভাবে আমি নিংড়ায়ে এই যে সুন্দর চিপে পানিটুক একেবারে, দেখেন একেবারে নরম হয়ে গেছে, খুব নরম, এই কাপড়টা খুব নরম। এখন এই কাপড়টাকে আমি সুন্দর করে, এই কাপড়টাকে প্রসেসিং করতে গেলে তো লাগবে। আপনারা সুতো দিয়ে কাজ করতে পারেন। সুতো নেই, এই যে প্লাস্টিকের দড়ি কিন্তু সবার বাড়ি থাকে, কম বেশি কিন্তু প্লাস্টিকের দড়ি সবার বাড়ি থাকে। যেহেতু আমি টাই ডাই শেখাবো, মানে বাঁধার কাজটা শেখাবো, এক একটা অপশান যাওয়ার পরে আমি এক একটা ডিজাইন আপনাদের শেখাই দেবো, কোনো সমস্যা নেই। টাই ডাই, পুশিয়ান,
বসিয়ানের শিবুরি সবই শেখাবো, কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখতে হবে। যাই হোক না কেন, আরেকটা কিছু দিয়ে করা যায়, সেটা হচ্ছে আপনার ওই যে রাবার রাবার দিয়েও আপনারা এটা সুন্দরভাবে প্রসেসিং করতে পারবেন। এবারে আমি আপনাদের সুন্দর করে সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাবো যে ভাঁজটা কেমন করতে হয়। মূলত কাপড়ের ভাঁজই হচ্ছে মেন। আমি যদি কাপড়ের ভাঁজ যদি সুন্দর না করতে পারি, তাহলে কিন্তু বাটিকের রংটাও সুন্দর আসবে না, বাটিক ও ডিজাইনও সুন্দর আসবে না। ভাঁজের একটা কোয়ালিটি আছে, এ মনে করেন যেরকম ভাঁজ করলে আবার হবে না, ঠিক আছে? এর একটা ভাঁজেরই আছে। এই চারকোনা যে কাপড়টা দেখছেন, এই কাপড়টা কিন্তু আমি পুরো এই যে দেখেন একটা ভাঁজ দিয়ে নিলাম, একটা ভাঁজ দিয়েছি। এবারে যদি কাপড় মোটা হয় বেশি, তাহলে কিন্তু আপনারা এই এক ভাঁজেও টাইডাই করতে পারবেন। আর যদি পাতলা, মানে ফেব্রিক্সটা যদি পাতলা হয় বা বেক্সি ভয়েল বা এরকম ধরনের ফেব্রিক্সটা নেন, তাহলে কিন্তু আপনারা এটা 4 ভাঁজ করতে হবে। 4 ভাঁজ বলতে দেখেন, এটা তো আমি 2 ভাঁজ করে ফেলেছি। ভালো করে দেখেন, এটা কিন্তু আমি 2 ভাঁজ করে ফেলেছি। এই 2 ভাঁজটা দেখেন, এই যে আমি 4 ভাঁজ করে ফেললাম, 4 ভাঁজ করে ফেললাম। আমি আবারও দেখাই, এই যে 2 ভাঁজ করে ফেলেছি, এটাই আবার আমি এই যে 4 ভাঁজ করে ফেললাম। 4 ভাঁজ দেখেন, এটা এই দেখেন 4 ভাঁজ, ঠিক আছে? এটা 4 ভাঁজ করে ফেললাম। এইবারে আপনি এই যে এই ভাঁজটা, আপনার বাটিক হচ্ছে সম্পূর্ণ মেধা নিজের কাছে। আপনি যদি যেভাবে বাঁধবেন, কিন্তু ভাঁজটা কিন্তু 4 এটা করতে হবে আপনাকে। এই 4 ভাঁজটা এরকমভাবে করলে জিনিসটা সুন্দর একটা মাপ, মানে মাপ মতন আসবে, যে কোন ডিজাইনটা কেমন বা কীভাবে আপনি যেভাবে বাঁধবেন সেভাবে হবে। কিন্তু এটা যাই হোক না কেন, আমি আপনাদের ছোট্ট একটা ছোট্ট একটা মানে সহজ পদ্ধতিতে ভাঁজ করা শেখাবো। যাই হোক না কেন, এটা যদি আপনি 4 ভাঁজ না করে যে 2 ভাঁজ করেও করতে চান, তা আপনি তাও করতে পারবেন। সেটা হচ্ছে দেখেন, আমি আর একটা ভাঁজ নিলাম, এই যে আর এক ভাঁজ দেখেছেন, এই হচ্ছে এটাও লম্বা করে 4 ভাঁজ, এর ডিজাইনটাও আলাদা আসবে। এই 4 ভাঁজ। এইবারে এটা মনে করেন এই যে ভাঁজ, ভালো করে দেখেন, এই যে দিলাম, এই যে ভাঁজ, হ্যাঁ এই দেখেন ভাঁজটা, এটা কিন্তু আপনার কেমন ভাঁজ আবার দেখায় আপনাকে, আপনাদের এটাই আমি শেখাই, এটা করে শেখালে সব থেকে ভালো হবে। এই যে ভাঁজটা দেখছেন, এই 4 ভাঁজ করে ফেললাম। এবার এটা আবার ছোট করে, এই যে ছোট, এটা ডবল পাঁচ দেবেন, এই যে প্যাঁচটা ডবলটা দেবেন। ডবল যখন দেবেন, এই যে দেখেন, এটা আমি কিন্তু এই যে 4 ভাঁজ করে করা হয়ে গেছে, এটা আবার আমি এই যে ডবল করে দিয়েছি, এই ডবল। এটা আবার উল্টায়, এই দেখেন সুন্দর একটা ভাঁজ, মানে এপাশে থেকে এপাশ, এই যে এটা হচ্ছে সুন্দর একটা ভাঁজ। দেখেন এই একটা পার্ট, এই যে এপাশেও কিন্তু দুটো পার্ট দেখছেন, এই যে 4 ভাঁজের ভাঁজ। এই এবার এটা আপনার আমি সিঙ্গারার মতন করবো, ভালো করে খেয়াল করেন, সিঙ্গারা, এই দেখেন সিঙ্গারার মতন দেখছেন সব, মানে 3 কোনা। এই যে এটা করব, এটা করার পরে এই যে ভাঁজ দেখেন সুন্দর করে ভাঁজ, আমি ঠিক এইভাবেই আপনারা ভাঁজটা করে ফেললে, এই এভাবে যদি ভাঁজটা করেন, আস্তে 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 এইভাবে যদি ভাঁজ করেন, এর একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন আসবে, সুন্দর একটা ডিজাইন আসবে। তাড়াতাড়ি একটু আমি করে ফেললাম, কারণ টাইমের সাথে তো আবার অনেক থাকতে হবে তো, তাই না? এই দেখেন একটা সমোসার মতন একটা ভাঁজ দিয়ে ফেলেছি, দেখেছেন সমোসা। এই সমোসার মতন ভাঁজ কিন্তু এটার, এবার আমরা কি করব, এই মাঝখান থেকে, ঠিক মাঝখান, এই যে এর মাঝখানে থেকে, ঠিক এর মাঝখান থেকে আমি একটা হচ্ছে বেঁধে নেব। এটা আপনি যেহেতু আমার ছোট কাপড়, অল্প কাপড়, এর জন্য কিন্তু আপনাদের এটা আমি এই সুতোটা দিয়ে বাঁধতে পারি, আমি এই সুতোটা দিয়ে কিন্তু বাঁধতে পারি।
টাই ডাই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নিজের কাছে, আপনি যেভাবে বাঁধবেন। যদি টাইট না হয় তাহলে কিন্তু রঙটা ঢুকে যাবে। আপনার যদি বাঁধার উপরে কিন্তু আপনার এটা রং, মানে বাঁধার উপরে রং। আপনি যেভাবে বাঁধবেন, যদি শক্ত করে না বাঁধেন তাহলে কিন্তু টাইট, বাঁধাটাকে অনেক টাইট করে। মূল বাটিকের টাইডাই হচ্ছে বাঁধা। আপনি যদি বাঁধতে পারেন সুন্দর, তাহলে কিন্তু আপনার ডিজাইনটাও সুন্দর আসবে। ঠিক আছে, আপনি যদি না বাঁধতে পারেন তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর আসবে না। যেভাবে বাঁধবেন আপনি, যদি শক্ত করে না বাঁধতে পারেন তাহলে কিন্তু রংটা এই যে এপাশ থেকে এপাশে মানে চলে যাবে। যেহেতু আমি এখানে কিন্তু আজকে আমি একটা কালারই করব, এই এক কালারেরই আপনাকে দেখাবো। এটা দিয়ে কিন্তু আপনি 2 রকম কালারও করতে পারবেন। মানে আপনার ডিজাইন যেভাবে করবেন আপনি ডিজাইনটা সেভাবে করবেন। মনের উপরে কি করবেন, মনে মনে দেখেন না, ছবি আঁকান, আপনার চোখ বন্ধ করে দেখেন সেটা ছবি আঁকালে কেমন লাগবে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে একা একা রং পেন্সিল রং আর তুলি যদি হাতে থাকে তাহলে কিন্তু ইচ্ছা মতন আপনি ডিজাইনটা করতে পারবেন। এই যে এই ডিজাইনটা হচ্ছে সমোসার মতন ডিজাইন হয়ে গেছে। সেম এরকম একটা ডিজাইন আর একটা ডিজাইন আছে, এটা কিন্তু তা করা হবে না, এটা করা হবে হচ্ছে আপনার 4 কোনা। টাই ডাই হচ্ছে মূল কারণ হচ্ছে আপনার যেভাবে বাঁধবেন, বেশি করে টাইট করে না বাঁধলে কিন্তু রংটা সুন্দর আসবে না, রংটা সুন্দর আসবে না। দেখ, এই যে রংটা সুন্দর আসবে না, তার জন্য আমি এভাবে করে নিচ্ছি। দেখেন এটা 4 ভাঁজ, এই 4 ভাঁজে দেখেন পরপর ভাঁজ, এপিট ওপিট, এই যে এপিট ওপিট করে ভাঁজটা হচ্ছে। আমি এটা টিউটোরিয়াল আপনাকে দিয়ে দেবো, যে যখন হচ্ছে খুব সুন্দর করে ভাঁজ করব তখন হচ্ছে ওই পুরো ভাঁজটাই আমি আপনাদের কমপ্লিট করে দেখাবো। যাই হোক না কেন, এই ভাঁজটা আপনার ডিজাইন আমি কিন্তু আপনাকে এই যে এটা এটা একটা সমস্যা, মানে এটা 3 কোনা ধরনের হয়েছে, এটা কিন্তু 4 কোনা। ঠিক আছে, এখন এটা যদি আপনি যেভাবে বাঁধবেন, বাঁধাটাই হচ্ছে আপনার মেন করে বাঁধতে হবে, কিন্তু এই বাঁধাটা টাইট না হলে কিন্তু সুন্দর রং আসবে না। বাঁধার কাছে সব, আপনি যত টাইট করে বাঁধবেন তত সুন্দর হবে। দেখেন এইভাবে কিন্তু প্র্যাকটিক্যালে কেউ শেখাবে না, প্র্যাকটিক্যালে এইভাবে যেভাবে দেখাচ্ছে আপনাদের ঠিক এটাই সুন্দর, মানে বাঁধাটা ডিজাইনটা আপনার মনের মানে উপরে, আপনি যেমনভাবে ডিজাইন করবেন সেটাই ডিজাইন হবে, যেভাবে বাঁধবেন সেটাই। কিন্তু এটা একটা ভাঁজের একটা ব্যাপার আছে, ঠিক আছে, প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে। যাই হোক না কেন, এই দুইটা আজকে আপনাদের দেখাবো যে রং করে কেমন। যেহেতু আমি ভ্যাট রং দিয়ে কাজ করব, এই কারণে পুরো মানে গরম দিয়ে কাজ করতে হবে। আমি আজকে আপনাদের একটা রং করা দেখাবো, বেগুনের রং। বেগুনের রং ভ্যাট রংটা দিয়ে আমি আপনাদের দেখাবো যে এই যে কস্টিক্স হাইড্রোস, এটা মনে করেন আপনার যেভাবে যেমন যতটুক রং ততটুক কিন্তু মেডিসিন দিবেন। মেডিসিন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রংটা সুন্দর আসবে না। যেহেতু আমি অল্প একটু রং করব, হাফ তোলা। আর সব থেকে বড় একটা কথা সেটা হচ্ছে আপনার ভ্যাট রং কিন্তু 3 গজে 1 তোলা রং লাগে। ভ্যাট রং 3 গজ কাপড়ে 1 তোলা রং লাগে। যদি কাপড় ফেব্রিক্সটা একটু পাতলা হয় বা ভয়েল একেবারে ভয়েল হয় তাহলে কিন্তু 3 গজ লাগবে, আর যদি ফেব্রিক্সটা একটু মোটা হয় তাহলে কিন্তু একটু বেশি লাগবে। 3 গজে মানে মিডিয়ামটাই হচ্ছে 3 গজে 1 তোলা রং লাগে। যেহেতু আমার এখানে হাফ গজেরও কম, অনেক কম, সেহেতু সেই হিসেব করে আমি একটা রং দিয়ে দিচ্ছি অল্প করে। অনেকে কিন্তু গ্লাভস পরে হচ্ছে রংটা মেশায়, আমি কিন্তু গ্লাভস পরতে পারি না, কারণ এই গ্লাভস পরলে রংটা আমি সুন্দর করে যেন মনে হয় যেন আমার হাতে বাঁধে, এই কারণে আমি গ্লাভসটা
করি না। অল্প করে, অল্পই দিব আমি, যেহেতু আমার অল্প রং, অল্প কাপড়, এর জন্য কিন্তু আমি অল্প করেই দিব। এটা রংটা এবারে দিয়ে দেবো। কাপড় অনুযায়ী আমার হচ্ছে কালারটা ই হবে। যদি ডিপ করতে চান, যে মেলা ডিপ করবেন বা অনেক বেশি কালারফুল করবেন, তাহলে কিন্তু রং সবসময় একটু বেশি লাগে। আর যদি একটু হালকা করতে চান, তাহলে কিন্তু রংটা বেশি লাগে না। আমি সুন্দর করে এমনভাবে মানে নাড়াবেন যাতে ওর ভিতরে একটা প্রলেপ থাকে, ওই প্রলেপটা যেন ভেঙে যায়। দলা দলা হয়ে থাকলে কিন্তু রংটা সুন্দর হবে না। দলা দলা হয়ে থাকলে কিন্তু কাপড়ের রং সুন্দর আসবে না। কালার করব, একটা কালার করতে কিন্তু আলাদা পাত্র, মানে একটা পাত্র দিয়েই দুইটাই হবে। আর আমি আপনারা এমনভাবে পানি নেবেন বা কালার করবেন যাতে কাপড়টুক মানে সম্পূর্ণটুক মানে ভিতরে মানে ডুবে থাকে। এটা যদি ভেসে থাকে বা উপরে অর্ধেক নিচে অর্ধেক পানি অল্প হয়ে যায়, তাহলে কিন্তু রং উল্টোপাল্টা হয়ে যাবে। এর জন্য আপনারা কিন্তু পানি আর রং একসাথে এমনভাবে পানিটুক নেবেন যাতে কাপড়টা ডুবে থাকে, তাহলে কিন্তু রংটা সুন্দর আসবে। দিয়ে দিলাম এই যেটা, এই যে এটাও। প্রায় 5-6 মিনিট 7 মিনিট ধরে নাড়াচাড়া করবেন, একটু উল্টো পাল্টা করে দেবেন। উলট পালট করে না দিলে রংটা সুন্দর আসবে না। একটু উলট পালট, কারণ ওই পাশে একটা ও পাশে পাল্টা, মানে উল্টো পাল্টা করে দিলে সব থেকে ভালো হবে। একটু নাড়িয়ে নাড়িয়ে দিলে, যেহেতু অল্প কাপড়, এর জন্য আমি একটা এই যে চামচ নিয়েছি, একটু সমস্যা নেই। আর যদি বেশি কাপড় হতো তাহলে তো বোঝেন যে কেমিক্যাল দেওয়া অনেক, এর জন্য একদম ধুয়ে পরিষ্কার করে ফেললে আপনার রঙটা সুন্দর আসবে, দেখা যাবে। ঠিক আছে, ধুয়ে পরিষ্কার করলে দেখেন রঙটা একদম ক্লিয়ার পানি, ঠিক আছে, একেবারে সাদা পানি। সাদা পানি, দেখেন সাদা পানি, একেবারে সাদা পানি। তো ওটাই দেখেন, এবারে আমি খুলবো রং, যেহেতু ধুয়ে নিয়ে আসছি, একেবারে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি। এবারে আমি বাঁধনটা খুলে ফেলবো। খুলে ফেলার পরে দেখবেন যে রংটা কেমন হয়েছে। এক কথায় ওয়াও, কত সুন্দর একটা কালার। যেহেতু আমি হালকা কালারটাই করছি, কারণ আমার হালকা কালারটা দরকার, এই কাপড়টুকু দরকার ছিল, তাই ওই এক কাজে দুই কাজ হয়ে যাবে। ঠিক আছে, আপনাদেরও শেখানো হয়ে যাবে আর হালকা কালারটাও এসে যাবে। দেখেন কেমন হয়েছে, দেখেন খুবই সুন্দর একটা। এটা হচ্ছে মূলত আমি একটা জামার হাতা হাতা করার জন্যই কিন্তু আপনাদের মানে একটু হালকা কালার, ওটা জামাটা ডিপ কালার বিধায় আমি এটা হালকা কালারই করে ফেলেছি। যাই হোক না কেন, ওই প্রসেসিংয়ে আপনারা যদি কাজ করেন এবং খুবই সুন্দর হবে, ওই প্রসেসিংয়ে যদি কাজ করেন তা খুবই সুন্দর ডিজাইন চলে আসবে এক কথায়। এইবারে এই যে যে ডিজাইনটা হয়েছে, এই ডিজাইনটার পরে আপনারা এরপরে কী করবেন বলেন তো? এটা শুকাতে দেবেন। শুকানোর পরে রং কিন্তু সব থেকে টকটক মানে বেশি গ্লেজ দেয় হচ্ছে আয়রন করার পরে। ঠিক আছে, আপনারা শুকানোর পরে এটা সুন্দর করে আয়রন করবেন। আয়রন করার পরে অনেক সুন্দর হবে, খুবই সুন্দর হবে, কালারটাও সুন্দর আসবে, ডিজাইনটাও সুন্দর আসবে। এবং আপনারা যদি এইভাবে যদি টিউটোরিয়ালগুলো শিখতে পারেন, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এর হাতে কলমে কিন্তু শেখানো খুব কষ্টকর। হাতে কলমে কিন্তু সবাই প্রসেসিং যদি সুন্দরভাবে না করতে পারেন, তাহলে কিন্তু সুন্দর ভিডিও করতে পারবেন না, মানে বিশেষ করে বাটিক করতে পারবেন না। এর জন্য আপনারা পার্ট 2 এটা আপনারা অবশ্যই ভিডিওটা সুন্দর করে দেখবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন। আর এরপরে আজকে তো ভ্যাট রঙের দেখালাম, ভ্যাট রঙ আবারও দেখাবো। আর সেভাবেই আমি আস্তে আস্তে স্লোভাবেই আপনাদের আমি শেখাবো
ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।